তাই না? প্রিয় শিক্ষার্থী, আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান, সারথী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আজকে আমার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। আমরা আজকে পড়ব যে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। আজকে প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সূত্র রয়েছে, যেগুলো আমাদের জন্য আমাদের গণিতের জন্য খুব কি আবশ্যক। আমরা যদি গণিতগুলো সলভ করতে চাই, আমাদের সূত্রগুলো খুব প্রয়োজন। এই সূত্রগুলো আমরা মুখস্থ করতে পারি, অথবা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। যদি আমরা পরীক্ষার মধ্যে যদি ভুলে যাই, তখন আমরা এই সূত্রগুলো টেকনিকের মাধ্যমে যে মনে রাখবো সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারবো। তাহলে আমরা সূত্রটা খুব ভালোভাবে গণিত ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আজকে আমি কয়েকটা সূত্র এখন টেকনিকের মাধ্যমে মনে রাখার জন্য কৌশল দেখাচ্ছি। যেমন a প্লাস বি হোল স্কোয়ার। প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্রটা হচ্ছে কি, এটাকে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা স্কোয়ারটা হচ্ছে একটা পাওয়ার মানে হচ্ছে শক্তি কোথায় থাকে? মাথার উপর থাকে। অর্থাৎ আমরা এটা বুঝবো যে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বির উপর যদি পাওয়ার 2 থাকে, অর্থাৎ এ প্লাস বি হচ্ছে কি গুণ, ডাবল হবে। যেমন আমরা লিখতে পারি এ স্কোয়ার, যেমন আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান এ ইন্টু এ, মানে হচ্ছে এটা হচ্ছে কি বেস। এখানে বেস হচ্ছে এর উপর আছে স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ ইন্টু এ। অনুরূপভাবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বিকে আমি যদি গুণ করি এ ইন্টু এ কে দ্বারা গুণ করি, আমরা তো ষষ্ঠ শ্রেণীর মধ্যে আমরা বীজগাণিতিক গুণগুলো শিখেছি। এখন আমরা এখন বীজগাণিতিক রাশির গুণ করব এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এ ইন্টু এ গুণ করলে হচ্ছে কি এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে হচ্ছে কি এ বি, আবার বির সাথে এ গুণ করলে হচ্ছে এ বি, বির সাথে বি গুণ করলে হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ বির সাথে যদি এ বি যোগ করি, একই রাশি আমরা সবসময় যোগ করি, ভিন্ন রাশি যোগ করা যায় না। যেমন ধরুন একটা কলার সাথে আরেকটা কলা যদি যোগ করি তাহলে হচ্ছে 2টা কলা। একটা বইয়ের সাথে যদি একটা বই যোগ করি হচ্ছে 2টা বই। অনুরূপভাবে একটা এবির সাথে আরেকটা এবি যোগ করলে হবে কি 2টা এবি। এটা হচ্ছে একই বীজগণিতিক রাশি। একই বীজগণিতিক রাশির ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখানে এবির সামনে সাংখ্যিক মান যে কোনো কিছু 1 আছে, আর এখানে এবির সামনে সাংখ্যিক সহগ 1 আছে, সহগ বা মান 1 আছে। তাহলে আমরা এবির সময় এখানে একটা এবি, এখানে একটা বি, একটা যোগ করলে, যদিও বা সাংখ্যিক সহগ যদি 1 হয় তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে একটা এবির সাথে একটা এবি যোগ করলে হচ্ছে 2টা এবি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি সূত্র পাইছি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলতে পারি। আবার এটা তোমরা যদি পরীক্ষার মধ্যে ভুলে যাও তাহলে এই টেকনিকটা অবলম্বন করে তোমরা সূত্রটা বের করে ফেলবে। অনুরূপভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বের করতে পারবো আমরা। তাহলে এখানে এ মাইনাস বি হলে এটা হবে এ মাইনাস বি, এটা হবে কি এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এর সাথে এ ইন্টু এ মাইনাস বি মাইনাস, এখানে বি এর আগে হচ্ছে মাইনাস, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এর সাথে আমরা যদি এ গুণ করি, তোমরা তো ক্লাস 6-এ বীজগাণিতিক গুণগুলো করছো, এর সাথে গুণ করলে স্কোয়ার। আমরা জানি গুণের বেলায় পাওয়ার হচ্ছে যোগ হয়। যেমন এইটা তোমরা যদি না বুঝো তাহলে তোমরা লিখতে পারো এ পাওয়ার কিছু না থাকলে 1 ইন্টু আরেকটা গুণ করলে পাওয়ার কিছু না থাকলে 1। তাহলে আমরা লিখতে পারি এর সাথে গুণ করলে গুণের বেলায় পাওয়ার কি হয় যোগ হয়। এ সমান আমরা কি লিখতে পারি 1 + 1 সমান হচ্ছে কি এ স্কোয়ার। তাহলে এর সাথে গুণ করলে, অর্থাৎ আমরা এগুলো লিখি না, এর সাথে গুণ করলে হচ্ছে কি এ স্কোয়ার।
তাহলে কি এ স্কোয়ার মাইনাস এ বি, তারপর হচ্ছে কি মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি। আমরা জানি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হচ্ছে কি প্লাস হয়ে যাবে, তাহলে বির সাথে বি গুণ করলে হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার। এখন এখানে এ বির আগে মাইনাস আছে, এ বির আগে মাইনাস আছে, আমরা দুইটা মাইনাসে মাইনাসে কী করতে হবে, দুইটা রাশির ক্ষেত্রে যদি সেম সাইন থাকে, সেম যদি হয় প্লাস থাকে অথবা মাইনাস থাকলে, তাহলে রাশিটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এ বির সাথে এ বি যোগ করতে হবে, তাহলে এ বির সাথে এ বি যোগ করলে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আজকে দুইটা সূত্র শিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আজকে এই সূত্রগুলোর সাহায্যে এই অধ্যায়ে আরও কতগুলো সূত্র আছে, আমরা সূত্রগুলো প্রয়োজন হবে এই অধ্যায়ে। আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এটাকে ভেঙে ফেলি আবার এই রাশিটা পাবো। যেমন ধরো আমরা এই কিছুক্ষণ আগে শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই 2abটা লিখে দিলাম মাইনাস 2ab, তাহলে এই 2abর সাথে 2ab কাটা যাবে, মানে এটা হচ্ছে 2ab থেকে 2ab হচ্ছে বিয়োগ করা যাবে, আর বাকি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এটা মিলে গেছে। তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ ভিন্ন রূপে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র, এটা আসলে সূত্র এটাকে বিশ্লেষণ করে বানাইছে, যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র সাধারণত এটা মুখস্থ রাখবা। এটা এই অধ্যায় অঙ্কের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজন। এই তিনটে সূত্র জানলে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো। এখন আমরা শিখবো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমাদের আজকে আমরা বর্গ মানে হচ্ছে কি, বর্গ হচ্ছে একটা রাশির সাথে একটা রাশি যদি আমরা গুণ করি, সেই রাশিটাই হচ্ছে কি পাওয়ার। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। বর্গ মানে হচ্ছে কোনো একটা রাশির উপর যদি স্কোয়ার থাকে সেটাকে আমরা বাংলা কি বলি, বর্গ। স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। যেমন একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি এ, এই দুটোর সাথে আমরা যদি গুণ করি বীজগাণিতিক সূত্র অনুসারে এর সাথে যদি এ গুণ করি, গুণের বেলা আমরা জানি পাওয়ার যোগ হয়। পাওয়ার মানে হচ্ছে যেটা মাথার উপর থাকবে, সব সময় মাথার উপর থাকবে, শক্তি, আমরা যেটাকে বলি শক্তি। তাহলে এর উপর হচ্ছে 1, এর উপর পাওয়ার 1 থাকবে। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা এটা হবে কি, গুণের বেলায় আমরা জানি বেস। এখানে যদি একই কি হয়, বৃত্তি হয়, বৃত্তি কী হতে হবে, একই হতে হবে। এটার বৃত্তি হচ্ছে এটা বৃত্তি হচ্ছে কি একই রাশি গুণের ক্ষেত্রে আমরা এটা সূত্রটি ইমপ্লিমেন্টেশন করব। গুণের বেলা হচ্ছে পাওয়ার যোগ, অর্থাৎ 1 + 1 তাহলে এ স্কোয়ার, অর্থাৎ একে দেয়া গুণ করলে কী হবে, এ স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা এই কিছুক্ষণ আগে আমরা কয়েকটা সূত্র শিখলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই তিনটে সূত্র ইউজ করে আমরা এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো করে ফেলবো। আমরা এখন হয়তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। যেমন একটা অঙ্ক, যেমন ধরো x + 2y। এখানে দুইটা রাশি, একটা হচ্ছে x একটা হচ্ছে y, এবং y রাশির আবার সাংখ্যিক মান সহগ হচ্ছে 2। তাহলে আমরা এই রাশিটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। তাহলে এটাকে আমরা যদি এটা এভাবে লেখা যায় x + 2y স্কোয়ার। আমরা যখন বর্গ করব তখন এই রাশিটার উপর, এই সম্পূর্ণ রাশিটার উপর কী করতে হবে, স্কোয়ার দিতে হবে, অর্থাৎ বর্গ করে লিখে দিব, বর্গ করে। তাইলে আমরা এখানে প্রথম রাশি হচ্ছে x, দ্বিতীয় রাশি হচ্ছে 2y। যদি আমরা
আগের সূত্রের সাথে কল্পনা করি। আগের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে পাশে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে যদি আমরা এটার মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে চাই তাহলে আমরা এ ধরবো, এর সাথে এটা যদি কম্পেয়ার করি, এই সূত্রের সাথে এটা যদি কম্পেয়ার করি, এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে কি 2y। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ সমান আমরা এই সূত্র অনুসারে এ সমান ধরছি কি এক্স, এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে কি 2y এ স্কোয়ার। আমরা এই সূত্র অনুসারে করবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে বি মানে হচ্ছে সম্পূর্ণ 2y হোল স্কোয়ার, 2y হোল স্কোয়ার, হোল মানে হচ্ছে দুইটার উপর স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ ধরবো আর 2y-কে কী ধরবো বি ধরবো, অর্থাৎ দুইটার পাশে দুইটা। তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার লিখে ফেলবো। তারপর হচ্ছে এখানে সংখ্যা, এখানে হচ্ছে এক্স ওয়াই রাশি আর এটা হচ্ছে সংখ্যা, 2 হচ্ছে সংখ্যা। 2কে 2 দিয়ে যদি আমরা কী করি মাল্টিপ্লাই করি, তাহলে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম কি সূত্র কি এক্স প্লাস 2y হোল স্কোয়ার যদি বর্গ নির্ণয় করি আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটাই অ্যান্সার। আমরা এইভাবে আমরা সব সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে, অথবা দুইটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সব বর্গগুলো করে ফেলতে হবে। সবসময় প্লাস থাকবে, কোনো কথা নেই। মাঝখানে রাশি দুইটা মাঝখানে অনেক সময় মাইনাসও থাকতে পারে, অথবা এই রাশিগুলো কি এক্স ওয়াই হবে কোনো কথা নেই, এখানে সংখ্যা হতে পারে এবং অন্যান্য সংখ্যা হতে পারে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়গুলো এভাবে করে ফেলবো। যেমন ধরা আমরা এতক্ষণ একটা প্লাস দিয়ে করছি, একটা মাইনাস দিয়ে করি। যেমন ধরো এটা বর্গ নির্ণয় করে 2x মাইনাস 2y, এটা বর্গ নির্ণয় করতে হবে। 2x মাইনাস 2y বর্গ নির্ণয় করতে হলে আমরা এটার উপর যদি আমরা বর্গ নির্ণয় করি 2x মাইনাস 2y হোল স্কোয়ার, অর্থাৎ পাশে লিখে দিব, সাইড নোট করে লিখে দিতে হবে বর্গ করে। তাহলে আমরা এখানে আমরা একটা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিছুক্ষণ আমরা এই সূত্রটা শিখলাম, এখন এই সূত্রটা এখানে কী করতে হবে প্রয়োগ করতে হবে। আমরা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে তোমরা শিক্ষার্থীরা দেখো এখানে এ মানে হচ্ছে 2x আর বি মানে হচ্ছে কি 2y। তাহলে 2x মানে হচ্ছে এ ধরবো আর 2y-কে কী ধরবো বি ধরবো। তাহলে 2x হোল স্কোয়ার অর্থাৎ মানে স্কোয়ার, আমরা মনে মনে কল্পনা করবো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ মানে হচ্ছে 2x আর বি মানে হচ্ছে কি 2y স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে কি 2y হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে কল্পনা করতে হবে এই হোল এই দুই ব্র্যাকেটের ভিতরে মাঝখানে হচ্ছে 2x, অর্থাৎ 2 এর উপর পাওয়ার স্কোয়ার আছে, এক্সের উপর স্কোয়ার আছে। তাহলে আমরা 2 এর উপর যদি স্কোয়ার থাকে আমরা কি লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে হচ্ছে কি 2 ইন্টু 2, অর্থাৎ হচ্ছে কি 2 স্কোয়ার মানে হচ্ছে এই বৃত্তির উপর যত থাকবে সেটা তত গুণ, অর্থাৎ 2 এর উপর 2 আছে তাহলে এটা 2 বার গুণ, 2 ইন্টু 2, এটা যদি 3 হয় 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, 4 হলে 4 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, আমরা 2 দিব। আমরা অত দূর যাচ্ছি না, এখানে 2 স্কোয়ার সমান 2 ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার সমান 2 ইন্টু 2 সমান আমরা কি লিখতে পারি 4। আর কোনো রাশির উপর যদি স্কোয়ার থাকে ওইটা স্কোয়ারটা বসে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখন আমরা সংখ্যাগুলো এখানে গুণ করে ফেলবো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 হচ্ছে 4 ইন্টু 2 হচ্ছে কি 8xy। এখানে xy হচ্ছে আলাদা রাশি, আলাদা ভিন্ন রাশি গুণ করার সময় এই গুণের বেলায় পাওয়া যোগ হয়, এই সূত্রটি ইমপ্লিমেন্টেশন করা যাবে না। তাহলে আমরা কি করতে হবে পাশাপাশি রেখে দিতে হবে, এক্স ওয়াইকে পাশাপাশি রেখে দিচ্ছি, এদের মাঝখানে সম্পর্ক হচ্ছে কি গুণ আকারে, এখানে কিছু না থাকলে গুণ ডট দিয়ে গুণ আকারে। তারপর হচ্ছে কি
টু 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 ওয়াই হোল স্কোয়ার, টু ওয়াই হোল স্কোয়ার সমান 2 সমান 4 এবং ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র থেকে পাইছি 4s স্কোয়ার 8xy প্লাস 4y স্কোয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে কি 4s স্কোয়ার 8xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমরা আজকে দুইটা সূত্রের সাহায্যে দুইটা বর্গ নির্ণয় করলাম। তোমরা বাসার মধ্যে আরও বই থেকে অনুশীলনী যেগুলো বর্গ আছে সেগুলো করবে। আজকে আমি একটা মান নির্ণয় করব। আমরা এই দুইটা সূত্র ছাড়াও আরেকটা সূত্র শিখেছি, a প্লাস বি হলে এসকে প্লাস বি স্কোয়ার একটা সূত্র শিখেছি। সেটা হচ্ছে কি এসকে প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি a প্লাস বি হলে স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র দিয়ে আজকে একটা অঙ্ক করব। তোমরা বইতে এই সূত্রগুলো দিয়ে যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। এখন এই দিয়ে আমরা করব মান নির্ণয়। যদি a প্লাস বি সমান 4 হয় তবে a স্কোয়ার 4 হয় এবং a বি সমান 2 হয় তাহলে তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ যদি a প্লাস বি সমান 4 এবং a বি সমান 2 হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমাদের জানতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এখানে সরাসরি কোনো a এর মান এবং b এর মান নেই। তাহলে আমরা মান নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কি এই সূত্র সাহায্যে মান নির্ণয়টা করতে হবে। আমরা প্রথমে শিখেছি সূত্রের কি মধ্যে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস বি হলে স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা কী করব মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখি দেওয়া আছে a প্লাস বি সমান 4 a বি সমান 2। তাহলে আমরা এখন মান নির্ণয় করব। আমরা এই প্রশ্নটা এখন মুছে দিচ্ছি। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন সূত্র করব। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখন জানি a প্লাস বি সমান হচ্ছে কি 4 মাইনাস 2 ইন্টু a বির মান হচ্ছে 2। তাহলে আমরা এখন পাচ্ছি কত 4 স্কোয়ার ইকুয়াল টু 16 2 ইন্টু 2 4 হচ্ছে কি 16 থেকে 4 গেলে 16 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে কত 12। তাহলে সুতরাং নির্ণয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাইছে কত 12। এটাই অ্যান্সার। তাহলে আমরা এভাবে সূত্রের সাহায্যে আমরা কী করতে পারি মান নির্ণয় করতে পারি যদি রাশিগুলোর মান দেওয়া থাকে। এই অধ্যায়ে আর কতগুলো মান নির্ণয় আছে আমরা যেমন করব, যেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম এবং সূত্রের সাহায্যে মান নির্ণয় করলাম। তোমরা এই বাসায় অনুশীলন করবে। তোমাদের আজকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা শেষ করবা। যদি x সমান √3 প্লাস √2 হয় তবে x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে পেশিকে তোমরা বাসা থেকে এই বাড়ির কাজটা করে আনবা এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।